একটা গল্প সেই প্রাথমিক পর্যায় থেকে পড়ে আসতেছি, সেই প্রাথমিক শ্রেণী থেকে। সেটা হলো একটা খরগোশ এবং কচ্ছপের গল্প। তো সেখানে মূলত আমাদের কি শেখাচ্ছে সেই গল্পটা থেকে? সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা খরগোশ খুব দ্রুত গতিতে যাচ্ছে আর একটা কচ্ছপ খুব ধীর গতিতে যাচ্ছে। তো কচ্ছপ ধীর গতিতে যাওয়া সত্ত্বেও কচ্ছপ জয়লাভ করছে, খরগোশ এত হাই স্পিডে যাওয়া সত্ত্বেও সে হেরে গেছে। তো এখান থেকে শিক্ষার মূল বিষয়টা কি? মূল বিষয় হলো, সেটা আমাদের বাস্তব জীবনে যে শিক্ষাটা দেয় সেটা হলো, তুমি তোমার লাইফে বা আপনি আপনার লাইফে যেটাই করেন না কেন সেইটা আপনি আস্তে আস্তে আগান, ধীরে ধীরে সেই আপনার লক্ষ্যে বা গন্তব্যে এগোতে থাকেন। মনে করেন আপনি এখান থেকে যেখানে যাবেন সেটা ধীরে ধীরে আগান, এক সময় গিয়ে দেখবেন যে সেটা বিশাল বড় একটা কাজ হয়ে গেছে। যেমন আপনাকে যদি শর্টকাট একটা কথা বলি, যে মনে করেন আপনাকে 10 বিঘা জমি দেওয়া হয়েছে সেখানে চারা রোপণ করার জন্য, আপনি একাই রোপণ করবেন, কথার কথা। এখন আপনি কিন্তু পুরো হতাশ হয়ে যাবেন যে আমি একাই 10 বিঘা চারা রোপণ করবো মাঠে, হতাশ হয়ে যাবেন। কিন্তু আপনি টার্গেট করেন যে প্রতিদিন আমি আমাদের যেহেতু 10 বিঘা আছে, প্রতিদিন 10 বিঘার মধ্যে আমি অল্প অল্প করে করব, একটু একটু করে করব। আমি আজকে 5 কাঠা করলাম, কালকে 5 কাঠা, এরপরে জমি, মানে এক কথায় হলো অল্প অল্প করে কাজটা করবেন। এক সময় দেখা যাবে যে আপনার একটা নির্দিষ্ট সময়ের পর, 10 দিন, 15 দিন বা 20 দিন পর বা 1 মাস পর, যেটাই হোক, একটা সময় গিয়ে কিন্তু আপনার কাজটা আলটিমেটলি শেষ হবে। তো আমরা আমাদের জীবনে এই যে কাজ করি না কেন, সেই কাজে আমরা প্রথমেই কাজটা দেখে হতাশ হয়ে যাই যে এত বড় কাজ আমি কি করতে পারবো? বাপ, এই কাজটা কি আমার দ্বারা সম্ভব? আমি তো এটা পারবো না, আমার দ্বারা সম্ভব না। তো যখন আমরা আগে থেকেই এরকম নিজের মনের মধ্যে একটা দুর্বলতা নিয়ে আসি যে আমি এটা পারবো না, আমার দ্বারা সম্ভব না, তখন কিন্তু সেই কাজটা না হওয়ার পসিবিলিটি 99% হয়ে যায়। আপনি কি এটা জানেন? কারণ আমরা যেটা ভাবি আমাদের যে মনের মধ্যে সেটাই কিন্তু চলে, মাথার মধ্যে সেটাই কিন্তু চলে। আমরা যদি মনে করি যে এটা হবে না, আপনি লক্ষ্য করেছেন কি না আপনার জীবনে, যে আপনি যখন যেটা ভাবেন, যে মনে করেন যে এটা হবে না আমার দ্বারা, আলটিমেটলি দেখবেন যে সেটা আপনার দ্বারা হচ্ছেই না। বাস্তবে এরকমটা কিন্তু হয়। তো সেজন্য মাথার মধ্যে কখনো নেগেটিভ যে চিন্তা ভাবনা, এটা না নিয়ে আসাই সব থেকে বেস্ট। যতই বড় কাজ হোক, আপনি ধীরে ধীরে আগান, আস্তে আস্তে সেই কাজে এগোতে থাকেন, দেখবেন যে এক সময় সেই কাজটা ইজিলি শেষ হয়ে গেছে। যেটা আমাদের খরগোশ এবং কচ্ছপের গল্পে গিয়ে শেখায়। সেখানে আমরা দেখতে পাই যে খরগোশ একবারে অনেক দৌড় দিয়ে কিছুক্ষণ পর গিয়ে আবার ঘুমাই গেছে। তো এদিকে কচ্ছপ আস্তে 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 যাচ্ছে, শেষ পর্যন্ত সে আলটিমেটলি গিয়ে পৌঁছে গেছে। খরগোশ কিন্তু ঘুম যে দিছে সে টেরই পায় নাই। বিষয়টা কিরকম, আমরা আমাদের লাইফে যেটাই করি না কেন, খুব মনে করে একবারে ধরফর করে করলাম, ঠিক আছে, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আমরা অনেকটা ব্যস্ত হয়ে যাব। এরকম একটা ভিডিও দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়। সেটা হলো যে একটা মানুষ একটা ম্যারাথন দৌড়ে, তো অনেক দৌড় আর কি, ম্যারাথন তো জানেন যে ম্যারাথন অনেক প্রায় দৌড়, 50 কিলোমিটার, 40 কিলোমিটার, 100 কিলোমিটার, মানে হিসাব এক এক সময় এক একটা থাকে আর কি ম্যারাথন দৌড়গুলো। তো এখন এরকম একটা ম্যারাথন দৌড় দিচ্ছিল বড় ধরনের। তো সে ম্যারাথন দৌড় মানে কিন্তু এখানে অনেক ধৈর্যের পরীক্ষা, অনেক ধৈর্য লাগে, এখানে প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হয়, নিজের মধ্যে স্টেমিনা নিজের মধ্যে জোগাড় করে রাখতে হয়, যাতে আপনার মনোবল থাকে, না আমি পারবো। তো সেই ব্যক্তি কি করছে, সে যখনই এরকম প্রতিযোগিতা শুরু করছে, সে দিছে একবারে, যখন আমাদের 100 মিটার 200 মিটার দৌড় প্রতিযোগিতা হয় না, সেগুলোতে যেরকম মানুষগুলো একবারে খুব হাই স্পিডে দৌড়ায়, সেও এরকম করছে, হাই স্পিডে দৌড়ে আছে। মানে সে মনে করছে আমি সবাইকে পিছনে ফেলে সবার সামনে চলে যাব। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর, যখন 5 কিলোমিটার বা 4 কিলোমিটার এরকম বা একটু বেশি এরকম যাওয়ার পর তার অবস্থা নাজেহাল হয়ে যায়। সে বমি করতে করতে কুল পায় না, সে আর দৌড়াইতে পায় না, শরীর পুরো অসুস্থ, সে পুরো ম্যারাথনই আর সম্পূর্ণ করতে পারে না। তো এখান থেকে শিক্ষার বিষয় কিন্তু এটা, আপনি এগোতে থাকেন, কিন্তু ধীরে ধীরে এগোতে থাকেন। এক সময় দেখবেন যে আপনার যে কাজটা, সেটা যত বড়ই হোক না কেন, সেটা ইজিলি সলভ হয়ে যাবে।